নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। আমরা আগের ক্লাসে জেনেছিলাম একটা টেবিলকে কিভাবে ইনসার্ট করা যায় এবং তার বিভিন্ন প্রসেসগুলো সম্বন্ধে ধারণা তৈরি করা হয়েছে। আজকের ক্লাসে আমরা জানবো একটা টেবিলকে কিভাবে ডিজাইন করা যায়, বা টেবিলের মধ্যে যদি কোনো কালার সেকশন বা কালার পোর্শন অ্যাড করার প্রয়োজন হয় সেটাকে আমরা কিভাবে অ্যাড করব। তার জন্য আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে এসে প্রথমত একটা টেবিলকে ইনসার্ট করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর টেবিল টুলসে ক্লিক করে বিভিন্ন অপশানগুলোর মধ্য থেকে আমরা যেটা খুশি বা যে কোনো প্রসেসের মাধ্যমে টেবিলকে ইনসার্ট করে নিতে পারি। যখন আমরা টেবিল ইনসার্ট করে নিচ্ছি বা আমাদের টেবিলটাকে সিলেক্ট করে রাখবো, তখন আমাদের কাছে নতুন একদম নিউ দুটো টেবিল বা কাস্টমাইজ দুটো ট্যাব আসবে বা মেনু আসবে। যেই মেনুগুলোর মধ্যে একটা হচ্ছে টেবিল ডিজাইন বা শুধু ডিজাইন, আর এক অপরটি হচ্ছে টেবিল লেআউট বা শুধু লেআউট দেখাতে পারে। আমাদের টেবিলকে ডিজাইন করার জন্য টেবিল ডিজাইন ট্যাবে ক্লিক করতে হবে এবং আমরা যদি এখানে লক্ষ্য করি টেবিল স্টাইল অপশান, টেবিল স্টাইলস এবং তার সঙ্গে সঙ্গে বর্ডার সেকশনের মাধ্যমে আমরা টেবিলটাকে ডিজাইন করতে পারি। যদি একটা টেবিলের উপরে সিম্পল কিছু ডিজাইন অ্যাড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা টেবিল স্টাইলসের ড্রপডাউন সিম্বলে ক্লিক করব। এখানে অলরেডি বিভিন্ন ধরনের কালার দিয়ে টেবিলের বিভিন্ন ডিজাইন রেডি করা রয়েছে। আমরা শুধু নির্দিষ্ট টেবিলটার বা নির্দিষ্ট ডিজাইনটার উপরে ক্লিক করলেই ওই ডিজাইনটাই আমাদের টেবিলের উপরে অ্যাপ্লাই হয়ে আসে। এবারে আমরা যদি চাই এই ডিজাইনটাকেই নানা রকমভাবে মডিফিকেশান করতে, সেক্ষেত্রে আমাদের প্রথমের যে গ্রুপটা রয়েছে, অর্থাৎ আমরা যদি দেখি এখানে টেবিল স্টাইলস বলে যে অপশানস বলে যে গ্রুপটা রয়েছে, ওখান থেকে খুব সহজেই পরিবর্তন করতে পারবো। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে টেবিলের হেডার সেকশনটা বা হেডার যে আমাদের রোটা রয়েছে সেটা একটু আলাদা ধরনের কালার হয়ে রয়েছে। আমরা যদি ওটাকে চাইয়ে সিম্পল রাখতে, সেক্ষেত্রে হেডার রো সেকশনের উপরে ক্লিক করব। অটোমেটিকভাবেই হেডার রোটা আমাদের সিম্পল রো এর মতন হয়ে চলে আসবে। 2 নম্বর অপশন রয়েছে টোটাল রো। আমরা জানি প্রত্যেকেই টোটালটা সবথেকে টেবিলের নিচের অংশে ক্যালকুলেশন করা হয় যে কোনো টেবিলের ক্ষেত্রেই। তো যখনই আমি টোটাল রো সেকশনটা এখান থেকে অ্যাক্টিভ করছি বা আমরা চেকবক্সটা অন করছি, অটোমেটিকভাবেই আমাদের শেষ যে রোটা থাকছে সেই রোটা কালার হয়ে চলে আসছে। একই রকমভাবে আমরা যদি অংশটাকে রিমুভ করে দিই তাহলে ওই অংশটা রিমুভ হয়ে যাচ্ছে। নেক্সট আসছি ব্যান্ডেড রো। আমরা যদি লক্ষ্য করি আমাদের যে টেবিলটা দেখা যাচ্ছে সেই টেবিলের একটা রো একটা বিশেষ ধরনের কালার এবং তার পরবর্তী রোটা অন্য ধরনের কালার রয়েছে, এটাকেই ব্যান্ডেড রো বলা হয়ে থাকে। আমরা যদি এখান থেকে টিক চিহ্নটা রিমুভ করে দিই সেক্ষেত্রে প্রত্যেকটা রোয়ের ক্ষেত্রে একই ধরনের কালার অ্যাপ্লাই হয়ে আসবে। এগুলো যেমন ছিল আমাদের রোয়ের ক্ষেত্রে অপশান, একই রকম পরবর্তী 3টে অপশান রয়েছে, যেমন ফার্স্ট কলাম, লাস্ট কলাম এবং ব্যান্ডেড কলাম। যেহেতু এখানে ফার্স্ট কলাম অলরেডি চুজ করা রয়েছে তার জন্য আমাদের প্রথম কলামটা আলাদা ধরনের কালার এসছে। আমরা চাইলে এই কালার টিক চিহ্নটা রিমুভ করে বা অপশানটিকে অফ করে ওই নির্দিষ্ট পোর্শনটাকে অফ করে নিতে পারি। একই রকমভাবে আমাদের এখানে রয়েছে লাস্ট কলাম। আমরা যদি এখান থেকে অন করি অটোমেটিকভাবেই শেষের যে কলামটা থাকবে সেটা কালারফুল হয়ে আসবে। এবং আমরা যদি চাই যে ব্যান্ডেড কলাম করতে, সেক্ষেত্রে আমরা ব্যান্ডেড কলাম অপশানটি চুজ করব। তখন একটা রো ছাড়া যেমন একটা রোয়ের বিশেষ ধরনের কালার ছিল তেমনভাবেই আমাদের এখানে ব্যান্ডেড কালার হয়ে আসবে। এবং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আমরা যাই ডিজাইন চুজ করি না কেন, আমরা টেবিল স্টাইলস অপশান থেকে টোটাল টেবিলটার ডিজাইনটা কিন্তু পরিবর্তন করে নিতে পারছি। আশা করি এই পোর্শনটা বোঝা গেছে। আমরা নেক্সট পোর্শনের মধ্যে চলে আসি। যদি টেবিলের মধ্যে এই রকমভাবে কালার না করে আমরা যদি চাই প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা ডিফারেন্ট নিজেদের পছন্দ মতন বা প্রয়োজন মতন কালার দিব, সেক্ষেত্রে আমাদের টেবিল স্টাইলস অপশানে প্রথমত আসতে হবে। এখান থেকে আমরা প্লেন টেবিল নামক অপশানটা চুজ করে নিব। যখনই আমরা ওই অপশানটা চুজ করে নিচ্ছি আমাদের আগের যেমন ডিজাইন ছিল তেমন ডিজাইন এখানে অ্যাপ্লাই হয়ে আসছে। যদি আমাদের কোনো একটি রো বা কোনো একটি কলামকে একটা বিশেষ ধরনের কালার দেওয়ার প্রয়োজন হয়, প্রথমত ওই নির্দিষ্ট কলামটাকে বা ওই নির্দিষ্ট রোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা শ্যাডিং নামক যে টুলস রয়েছে ওই শ্যাডিং টুলসে ক্লিক করব। ক্লিক করে নিজেদের পছন্দ মতন বা প্রয়োজন মতন যে কোনো একটি কালার চুজ করে নেব। এটা যেমন ছিল একটা রোয়ের ক্ষেত্রে, তেমনভাবে আমরা চাইলে যে কোনো কলামের ক্ষেত্রেও একই রকম কালার সেট করতে পারি। তার জন্য প্রথমত আমাদের কলামটাকে চুজ করতে হবে। কলাম চুজ করার পর শ্যাডিং অপশানে ক্লিক করব এবং নিজেদের পছন্দ মতন বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কালার চুজ করে নেব। আশা করি টেবিলের জাস্ট কালার পোর্শনটা বোঝাতে পেরেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।